তিনজন অজ্ঞাত ছিল, নাম জানা যায়নি। সুযোগী গাড়ি ছিল নাকি তাকে আগেরবারও নাকি একবার ছুরি দিয়ে মানে কোপ দিতে গেছে, এই কথা আমার আগেও একবার বলছে। ঘটনার দিন এভাবেই সাংবাদিকদের সামনে ছোট্ট আপনকে কোলে নিয়ে অশ্রু ভেজা চোখে তার স্বামীর মৃত্যুর বর্ণনা দেন নিহত আলামিনের স্ত্রী লামিয়া। তবে তাকে দেখে বোঝা বড় কষ্ট যে তার স্বামীর মৃত্যুর জন্য তিনি নিজেই দায়ী। স্ত্রীর পরকীয়ায় প্রাণ গেল স্বামীর। গত 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা 11টা খুলনা নগরীর সোনাডাঙ্গা 22 তলা ডেল্টা ভবনের সামনে আলামিন শেখ ইমনকে মোটরসাইকেল চালানো অবস্থায় আসামিরা ছুরিকাঘাত করে হত্যা করে। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তির সহযোগিতায় মামলার রহস্য উদ্ঘাটন করে বাগেরহাট জেলার বিশ্বজিৎ সাহা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার স্ত্রীর সাথে একটা আসামি যাকে গ্রেফতার করা হয়েছে তার একটা পরকীয়া সম্পর্ক ছিল, সে স্বীকার করেছে। এবং একে যে হত্যা করা হবে এই বিষয়টা এর স্বীকারোক্তি মতে, এই আসামির স্বীকারোক্তি মতে এটা হচ্ছে যে মারা গিয়েছে আলামিন, তার এবং যে মেরেছে বিশ্বজিৎ সাহা, তাদের মধ্যে খুব কড়া কথোপকথন হয়, গালিগালাজের মতো ঘটনা ঘটে এবং তাদের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের কারণে সে এই হত্যার শিকার হয়। এবং এর সাথে এই আসামির স্বীকারোক্তি মতে বা তার দেওয়া তথ্য মতে লামিয়া এটা কিছু জানতো না, তার বিরুদ্ধে কোনো এভিডেন্স পাওয়া যায়নি। আসামি নিজেই স্বীকার করেছে এবং তার যে স্টেটমেন্ট, তার যে বক্তব্য, সেখানে লামিয়ার সম্পৃক্ততা বা লামিয়ার নলেজ আছে এই বিষয়টা তার দেয়া তথ্য মতে বা অন্যান্য যে এভিডেন্স আছে দেয়া তথ্য মতে পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, খুলনা বড় বাজারের ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা আলামিনের স্ত্রী লামিয়ার সাথে প্রেমের সম্পর্কের এক পর্যায়ে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। ইমন ঘটনাটি জেনে গেলে বিশ্বজিৎ সাহাকে ফোন করে কড়া ভাষায় গালাগালি করে। এর ফলে ইমনকে শায়েস্তা করার জন্য বিশ্বজিৎ সাহা তাকে হত্যার পরিকল্পনা করে। তার ব্যবসা প্রতিষ্ঠানের পূর্বের কর্মচারী নাইম ও মুন্সিকে 20,000 টাকায় ভাড়া করে। ঘটনার দিন সকাল 8টার সময় বিশ্বজিৎ, নাইম ও মুন্সি সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ড কাঁচা বাজারের সামনে উপস্থিত হন। এ সময় আলামিন মোটরসাইকেল করে সোনাডাঙ্গা 22 তলা ডেল্টা ভবনের সামনে এসে পৌঁছালে বিশ্বজিৎ সাহা ইমনকে চিনিয়ে দিলে মোটরসাইকেল চালানো অবস্থায় নাইম ও মুন্সি আলামিনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে আলামিনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জান্নাত মিতু, খুলনা গেজেট।